জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তুকুল জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল মারহাবা বলেন এত আস্তে আরো জোরে নবীর প্রেমটাই জন্য দরকার বন্ধুরে আমার একজনে সে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু একটা ডাক দিয়ে বললেন আমার আল্লাহ আমার রাসূল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আজকে মাইসকলা দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো তোমাদের জান্নাত কত কাছে তোমরা দেখো আমার রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেয় ওগো বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয় রে দাইলাম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো বন্ধু হোক সে যুবক হোক সে যুবতী হোক সে বৃদ্ধ হোক সে বৃদ্ধা যে বয়সের হোক না কেন বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য অনেক পুরনো নিয়ামতের খবর বন্ধু প্রায় আজ বলে থাকি দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল দুরুদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করছে নিরালা বলেন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল জোরে কন্না মারহাবা আর জোরে বলেন না মারহাবা
তাহলে আপনারা টেনশন করার দরকার আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি maaf করে দেব। প্রাণের নবীকে ভালোবেসে শুধু তুমি দরুদ পড়ো, বেশি পারো না প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, দরুদ পড়তে হবে প্রাণের রাসূলকে ভালোবেসে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, তুমি যদি ফরজ ওয়াজিবের ফাঁকে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, পবিত্র অবস্থায় যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশি তুমি যদি দরুদ পড়তে পারো, তোমার জন্য নিয়ামতের খবর আজরাইল কথা দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, তোমরা গুড নিউজ গুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো রে। আমি আজরাইল কথা দিলাম, আমার হাবিবের সাথে, আমার নবীর সাথে প্রেমের কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে, আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব যেমনি আমি নবী রাসূলের জান কবজ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা। কোন সময়টা? আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এক্সাম্পল স্বরূপ শিক্ষার জন্য বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো এবং ইফতার যে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।